नमस्कार बंधुरा केमन आছেন सबाई चले एसेছি आरो একটা নতুন ভিডিও নিয়ে। আজ চলেছি আমরা আমাদের গ্রামের পথে। তো স্মোকির অনেকটাই মন খারাপ, তাই ওকে একটু বুঝিয়ে আদর করে বলছি যে আমি তাড়াতাড়ি চলে আসবো, দুঃখ করিস না। কিন্তু ও তো গেটে আগেই যেছিল। যাই হোক, এবার লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি ট্রেন ধরার উদ্দেশ্যে। তো সারা রাত ট্রেনে কাটিয়ে এই ভোরবেলা নেমে গেছি আমরা গ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য, মানে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর দেখেছিলেন তো কি সুন্দর নদীর পথ, নদীর ধার দিয়ে যাচ্ছিলাম। আর এই দেখুন ভোরের আকাশটা কি সুন্দর না। এই করতে করতে বেশ কিছুটা জার্নি করতে করতে আমরা এখন আমাদের গ্রামের পথে এসেছি। আর এইটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, এখানে দুর্গা পুজো হয়। এই যে এটা হচ্ছে আমাদের ঠিক বাড়ির পেছনের অংশটা। এখান দিয়ে সোজা গিয়ে এইবার আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। এই দেখুন, এই বাড়িতে আসলে আমি পুরো মানে কি বলবো, এত ভালো লাগে। আমার মন ছোঁয়ার জায়গা, যেখানে যতই বাড়িঘর থাকুক না কেন গ্রামের প্রতি আকর্ষণ আলাদাই। আর এখন আমাদের কীর্তন, তাই দেখুন প্যান্ডেল হয়েছে। আর এই যে জেঠি, এই জেঠি আমাদের বাড়িতে থাকেন, ইনারাই হচ্ছেন কেয়ারটেকার। আর এই যে বোগেনভেলিয়া গাছটা দেখছেন, এটা আমারই লাগানো। আর এই দেখুন বাড়ির বাইরের অংশটা, এখানেও একটা বোগেনভেলিয়া গাছ আছে, ওটা সাদা রঙের। আর দেখুন এখন আমার কি কি গাছ লাগিয়েছিলাম সেগুলো আপনাদের দেখাবো। তো যা যা গাছ আমি নিজের হাতে এনে রেখেছি সেগুলো এতদিন পরে এসে আবার দেখা। এইটা হচ্ছে আমার কামরাঙা গাছ, গাছটা বেশ বড় হয়ে গেছিলো, তাই আমি ডিসাইড করেছিলাম ওপরটা একটু কেটে দেবো। আর এই যে পেয়ারা গাছ দেখালাম হাত দিয়ে, ওইটুকু ছোট্ট একটা লাগিয়েছিলাম। আর এখন দেখুন আকাশ ছোঁয়ার মতো কত লম্বা হয়ে গেছে। আর এটা জানেন তো 12 মাসি বারুইপুরের পেয়ারা, সবসময় পেয়ারা হয় আর প্রচণ্ড মিষ্টি। আর এই দেখুন যেটা দূর থেকে দেখাচ্ছিলাম বোগেনভেলিয়া, ওটা। আর এই দেখুন পুদিনা, কত পুদিনা হয়েছে। আর এটা হচ্ছে গাঁদা ফুল গাছ, ইয়া বড় বড় গাঁদা ফুল হয় যখন শীতটা পড়বে আর একটু তখন। আর ওই যে পেয়ারা গাছটা দেখছেন, ওটা হচ্ছে আমার মামনির লাগানো। ওই পেয়ারাটাই একটু কম ধরে কিন্তু প্রচণ্ড মিষ্টি। আর এটা হচ্ছে ওই চায়না টগরগুলো বলে না, ছোটো ছোটো হয়, ওটা। দেখুন বোগেনভেলিয়ার রঙগুলো এখন গোলাপি দেখছেন তো, একটা সময় গিয়ে না এটা একদম মেরুনিশ যে লাল রঙটা ওরকম হয়ে যায়। আর এটাকে বলা হয় গোলাবাড়ি। দেখুন এইটা হচ্ছে আমার শখের জায়গা, এখানে সব গাছপালা নিয়ে লাগানো। একটা ছোট্ট রাস্তা করেছি, এখন শীতের বাগান তৈরির প্রস্তুতি। যাই হোক, শীতের বাগানে যেমন অনেক ফুল গাছ থাকে, তো কিছু কিছু গাছ পার্মানেন্ট, যেমন এটা হচ্ছে ইনসুলিন গাছ। সুগার পেশেন্টদের জন্য এই ইনসুলিন গাছ খুব ভালো। আর ওই যে দূরে দেখছেন ঘাসের মতো, ওটা কিন্তু লেমন গ্রাস। এখানে যেমন একগোছা রয়েছে, আর দূরে আরও অনেক জায়গায় রয়েছে লেমন গ্রাস। আর এই যে রাস্তাটা বানানো হয়েছে হাঁটা চলার জন্য, হালকা কিন্তু কোনো সিমেন্ট না। আর ওইগুলো হলুদ গাছ দেখুন শুয়ে পড়েছে। আর এইবার আমি সঙ্গে করেও বেশ কিছু গাছ এনেছি। এই দেখুন, এইটা আগের বার এনে লাগিয়েছিলাম, এটা আমার একটা গোলাপ গাছ, এখন নতুন নতুন পাতা বেরোচ্ছে। পরে আমি লক্ষ্য করেছিলাম এখানে দুটো ছোটো কুঁড়িও বেরোচ্ছে। আর এইটা হচ্ছে আরেকটা এইদিকে রয়েছে গোলাপ গাছ। আর এখানে রয়েছে নীলকণ্ঠ ফুল। আমরা মাঝে মাঝে এইটা থেকে ফুল তুলে ব্লু টি খাই, প্রচণ্ড ভালো খেতে লাগে। যাই হোক, এবার এসে দেখুন কত গাছ। এখন বাগান তৈরির প্রস্তুতি বললাম না, তো এখন চারিদিকে গাছ লাগানো হয়েছে। ওই যে দূরে দেখছেন ওখানে লাল শাক লাগানো হয়েছে। আর এই দেখুন কি বলুন তো, চালিয়ে ইনসে মিলিয়ে, এটা হচ্ছে চাল কুমড়ো। তবে এখানকার লোক কিন্তু চাল কুমড়োকে চাল কুমড়ো বলে না, এখানকার বেওয়ায় মানে আমাদের গ্রামের লোকরা চাল কুমড়োকে কুমড়ো বলে। আর যেটা আমরা কুমড়ো নামে জানি সেটাকে মিষ্টি কুমড়ো বলে। আর ওই দেখুন জেঠি ফুল তুলছে, যেই বললাম অমনি হাসছে। আর দেখুন এখানে কিছু কিছু মটরশুঁটি গাছও হয়েছে, মানে মটরশুঁটি অন্যদিকে ছড়িয়েছে, তো এখানেও কয়েকটা হয়েছে। আর এই দেখুন জেঠি গাছের ফুল তুলছে। জেঠি একটু ক্যামেরা দেখে মনে হয় লজ্জাই পেলো, আবার বলবে মাঝে মাঝে ও বেটি আমার ফটো তোলো। যাই হোক, এই যে হলুদ গাছগুলো। আর এই দেখুন এখানে আরও দেখায় কী কী গাছ দেওয়া হয়েছে। এখানে একটু সর্ষে গাছ ফেলা হয়েছে। আর এই দেখুন মূলোর গাছ, দেখুন এর আগের বার এসে বীজ দিয়ে গেছিলাম, তো বীজগুলো ফেলার পরে মানে আগের বার মানে ওই আমি অগাস্ট না, মামনিরা এখান থেকে গেছিলো পুজোর পরপর, তখন বীজ দিয়ে পাঠিয়েছিলাম, তো ওই বীজগুলো ফেলার পরেই এখন গাছে। এই যে সানি কি হাসি, খুব খুশি এখানে এসে, ও অনেক বছর পর এখানে এলো, সেই ছোটোবেলায় নাকি এসেছিলো। আর এই দেখুন মটর গাছ, দেখুন কি সুন্দর এখনও মটরটা লেগে রয়েছে। অনেকটা প্রথমে না মেথির শাকের মতো ওই দুটো পাতা লাগছিলো, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো মটর গাছ। দেখুন কি সুন্দর মটর হয়েছে। আর এই দেখুন কি বলুন তো, এগুলো আনারস গাছ। তো আশা রাখছি পরের বার আনারস খাবো।
গাছগুলো তো দেখতে বেশ সুন্দর হয়েছে, দেখা যাক কি হয়। আর এই দেখুন ছোট্ট একটা কুমড়ো আমাদের কীর্তনের জন্য রেখে দেওয়া হয়েছে। আর এই যে রাস্তার মতো গেছে জল দিয়ে, ওখানে কিছু কিছু হলিহগের বীজ দেওয়া হয়েছে। আর ওই দেখুন শিউলি গাছে কি, গাছের গোড়াটা আমাদের কাছে, কিন্তু ওখানে ঝুলছে চাল কুমড়ো। আর এই একটা গন্ধরাজ লেবু গাছ, এটাও আমার লাগানো। আর ওই যে আগে দেখলাম ফলসা গাছ, ওটাও আমার লাগানো। আর জানেন তো এখানে আরও বেশ কিছু জিনিস আছে, কি দেখবেন চলুন দেখাই। এই দেখুন ছোট ছোট শুয়োপোকার মতন, দাঁড়ান একটু ফোকাস করি। এই দেখুন ছোট ছোট শুয়োপোকার মতন, কি জানেন ওগুলো মালবেরি। তো যাই হোক, গাছ দেখে এবার আমার ক্লান্ত, তাই সন্ধ্যের বেলা সবাই মিলে বসে একটু গল্প করছি। কিন্তু এই গল্পের মাঝে একটা খবর আসে যেটা বড্ড মন খারাপের, তাই পরের ভিডিওতে তা নিয়ে আলোচনা করব। আজকে তবে আসি, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।